আপনি এইমাত্র যে ভিডিওটি দেখলেন সেটা কিন্তু সম্পূর্ণরূপেই ফটোশপে করা এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আমি কিন্তু ফটোশপে একেবারে পুরো লেয়ার বাই লেয়ারগুলোকে নিয়ে এবং জাস্ট কিছু স্টিল ইমেজ থেকে আমি কিন্তু এই অ্যানিমেশনটা তৈরি করেছি। সো আপনাদের যদি একটু এখানে প্লে করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট দুইটা ইমেজ এবং একটা ইমেজের সমন্বয়ে এখানে কিন্তু অ্যানিমেট হচ্ছে। সো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে ফটোশপের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই জাস্ট এই সিম্পল অ্যানিমেশনটা কিন্তু করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই প্রপারলি দেখা ট্রাই করবেন, যাতে করে ফটোশপে করা আপনাদের যে কোনো ডিজাইনকে আপনি খুব সহজেই অ্যানিমেট করতে পারেন। সেটা হতে পারে ব্যানার ডিজাইন, সেটা হতে পারে ফ্লায়ার ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন, বা হতে পারে আপনার তৈরি করা কোনো কার্টুন ডিজাইন। সো আপনি সবকিছু অ্যানিমেট করতে পারবেন জাস্ট এই একটা সিঙ্গেল মাত্র ভিডিও দেখার পরে। এবং আজকের এই ভিডিওতে আমি ঠিক যে যে এলিমেন্টগুলো ব্যবহার করব সেই সমস্ত এলিমেন্টগুলোর লিঙ্ক কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা কি করবেন, জাস্ট সেই এলিমেন্টগুলো ওখান থেকে ডাউনলোড করে আপনিও ফটোশপে আমার সাথে সাথে সেম কাজটাই করবেন। তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এই কাজটা করতে আরো সুবিধা হয়ে যাবে এবং আপনি কিন্তু খুবই সহজে জাস্ট এই কাজটাকে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই যে আপনি ফটোশপে কিভাবে জাস্ট এই অ্যানিমেশনটাকে করতে পারবেন। সো এটা করার জন্য ধরুন আমরা এখান থেকে সমস্তগুলোকে আমরা ক্লোজ করে নিচ্ছি। আমি আপনাদের একেবারে ফার্স্ট থেকে দেখাবো। সো ধরুন এখানে যত লেয়ার আছে আমি সমস্তগুলোকে লেয়ারকে ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের এইখানে যে ইমেজগুলো ধরুন আছে আমরা সেইগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর দেখুন আপনারা নর্মালি কী করবেন, প্রথমে এখানে যে ফাইল থেকে দেখুন নিউ একটা ডকুমেন্ট আপনারা নেবেন। আশা করি আপনারা এটা অবশ্যই পারবেন, কারণ আপনারা আশা করি আমার ফটোশপের বেসিক ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। সো জাস্ট নর্মাল একটা ডকুমেন্ট নেওয়ার পর আমি কী করবো, দেখুন এইখানে আমি আমার ইমেজগুলোকে আনার ট্রাই করবো। সো এখানে প্রতিটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন এবং আপনি অবশ্যই ভিডিওগুলো পজ করে করে চাইলে আমার সাথে কাজ করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার কিন্তু একবারই জাস্ট এই কাজটা হয়ে যাবে। সো জাস্ট নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর আপনি কি করবেন, দেখুন ফাইল থেকে আপনার ডাউনলোড করা কোনো ইমেজ বা আপনার তৈরি করা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো একটা ফাইল আপনি সেখান থেকে নিয়ে আসবেন। সো সিম্পলি আপনি কি করবেন, দেখুন এখানে ফাইল থেকে দেখুন প্লেস এমবেডেড একটা অপশন আছে, বা আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করলে সেটা চলে আসবে। তো আপনি সিম্পলি এটা ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করে দেখুন আমরা এখানে একটা ফায়ার নামিয়ে রেখেছিলাম এবং একটা ব্লাডের পিকচার নামিয়ে রেখেছিলাম। তো আমরা কি করবো, জাস্ট এখান থেকে জাস্ট ফায়ার পিকচারটা ধরুন এখান থেকে নর্মালি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, শিফট কন্ট্রোল পি দিয়ে দেন ধরুন আমরা এখান থেকে ব্লাডের পিকচারটা নিয়ে নিলাম। সো তার দুইটা পিকচার আমরা এখানে ধরুন সিম্পলি আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কি করতে পারি, দেখুন ফায়ার এখান থেকে নামটা আমরা চেঞ্জ করতে পারি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এরপর আপনি দেখুন কি করবেন, আপনি জাস্ট ফাইল থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আপনার যে ইমেজটা থেকে আপনি জাস্ট কাজ করতে চাচ্ছেন সেই ইমেজ দুটোকে আপনি নিয়ে আসবেন। সেটা কি হবে, দেখুন এইখানে এইটা ইমেজ, দেন আপনি কন্ট্রোল প্রেস করে ধরে আপনি এটা ক্লিক করবেন, দেন আপনি কি করবেন এখানে ওপেনে প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনার দুইটা ইমেজ চলে আসছে, আমাদের এই একটা ইমেজ এবং আমাদের এই একটা ইমেজ। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইমেজে কিন্তু স্টিল ইমেজ এবং আপনার কিন্তু জাস্ট এই ইমেজগুলোকে নিয়েই কিন্তু কাজ করা লাগবে। সিম্পলিভাবে ধরুন আমরা প্রথমত এই ইমেজটা নিয়ে কাজ করব। সো এই ইমেজটা নিয়ে কাজ করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের কী হবে, যখন আপনি কোনো একটা ডকুমেন্টে কাজ করবেন তখন দেখবেন আপনাদের কিন্তু এই ইমেজটা জেপিজি ফাইলে আছে, তাই না? সো আপনাদের অবশ্যই কিন্তু এটাকে পিএনজি করা লাগবে। সো এই ইমেজটাকে পিএনজি করার জন্য আপনাদের অবশ্যই খুবই শর্টকাট একটা টেকনিক শিখিয়ে দিব, যার সাথে আপনি মাত্র একটা ক্লিকেই পিএনজি ইমেজ করতে পারবেন। তো সেইটা কীভাবে করবেন, দেখুন এইখান থেকে আপনারা দেখুন ইরেজার টুল সেকশনের ভিতর আপনারা দেখুন ম্যাজিক ইরেজার টুলটা আছে। আপনি জাস্ট সিম্পল এটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আপনি ডকুমেন্টের উপর ক্লিক করবেন, দেখবেন সব রিমুভ হয়ে যাবে। দেন দেখবেন এক্সট্রা যে অংশগুলো থাকবে, দেখুন এই একটা অংশ দেন এই একটা অংশ আপনি জাস্ট ক্লিক করবেন, দেখুন রিমুভ হয়ে গেছে। সো রিমুভ হওয়ার পর এবার দেখুন আপনি সিম্পল একটা কাজ করবেন, সেইটা কি আপনি জাস্ট এখান থেকে ল্যাসো টুলটাকে নেবেন। দেখুন এখানে সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু একটা ডকুমেন্টের ভিতর সিলেক্টেড অবস্থায় আছে। তার মানে কি, যখন আমি যদি ডকুমেন্টটা অফ করে দিই তাহলে দেখুন সবগুলো কিন্তু মুছে যাচ্ছে। বাট আমাদের কি লাগবে, আমাদের কিন্তু এই প্রতিটা ক্যারেক্টার আমাদের আলাদা আলাদা হওয়া লাগবে। সো এই আলাদা করার জন্য আমি এখান থেকে সিম্পলি ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে দেখুন আমি জাস্ট সিম্পলি কী করবো, এখান থেকে জাস্ট সিম্পলি একবার ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে দেখুন এইটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি কি করবেন, কন্ট্রোল সিম্পলি জে প্রেস করবেন। দেখবেন যে এই ইমেজটা যখন আমি ডিলিট করবো তখন দেখবেন সিম্পলি এই ইমেজটা থাকবে। সো আপনারা এটা কী করবেন, আবার অন করবেন। সেমভাবে আপনারা কী করবেন, এই লেয়ারটা যাবেন, অবশ্যই দেখবেন এই লেয়ারটা যাবেন, আপনারা কী করবেন প্রথম লেয়ারটা যাবেন। প্রথম লেয়ারটায় গিয়ে দেন সেমভাবে আপনি কী করবেন, ল্যাসো টুলটাকে নেবেন, নেওয়ার পর সেমভাবে এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমরা এইটুকু এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন সিম্পলি কন্ট্রোল জে প্রেস করবেন। দেখবেন যে আমাদের দেখুন দুইটা ডকুমেন্ট আমাদের চলে আসছে। সো এইভাবে করে আপনি কী করবেন, এই চারটা কাজ আপনি করবেন। সো আমি এটা তাড়াতাড়ি করে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6টা কাজ করা কমপ্লিট। সো 6টা কাজ কমপ্লিট করার পর আমরা দেখুন সিম্পলি কী করবো, এই 6টাকে আমরা একত্রে সিলেক্ট করব। সো সিলেক্ট করার জন্য আপনি কী করবেন, অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আপনি একত্রে সবগুলোকে একত্রে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন এখান থেকে মুভ টুলটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট আপনি এটাকে ড্র্যাগ করে আপনি আপনার সেই ডকুমেন্টের উপর আপনি যেটা কাজ করতে যাচ্ছেন সেইটা নিয়ে গিয়ে ছেড়ে দেবেন।
সো আমরা দেখুন নর্মালি ভাবে কি করলাম, বেলাটার এই ফায়ার ইমেজটা আমরা আপাতত অফ করে রাখি, আমরা ধরুন এই ইমেজটা রাখলাম। দেন দেখুন আমরা কি করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জি প্রেস করবো যাতে করে আমাদের গ্রুপ হয়ে যায়। দেন সিম্পলি ভাবে আমরা এখান থেকে নাম দিয়ে দিই, ধরুন আমরা এখান থেকে এটা নাম দিয়ে দিলাম কি, ধরুন পুলিশ। সো পুলিশ সিম্পলি ভাবে নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর এবার আপনি কি করবেন, দেখুন এই সমস্তগুলোকে একটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে একটু বড় করবেন, সিম্পল একটু বড় করবেন, কোনো প্রবলেম নেই। বড় করে আপনি জাস্ট দেখুন এইটা আপনি অন করে দেবেন। সো আপনি একটা প্রসেস শিখেন, তাহলে দেখবেন যে আপনাদের যে চোরের কাজটা হবে সেটা কিন্তু করতে আপনাদের খুবই সহজ হয়ে যাবে। সো সেটা করতে আপনাদের দেখবেন কোনো প্রবলেম হবে না। সো আমরা কী করবো, দেখুন এই যে ক্যারেক্টারগুলো আছে এই প্রতিটা ক্যারেক্টারকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। সেটা কীভাবে, দেখুন এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এটা দেখবেন অবশ্যই প্রতিটার মাথা মিলানো ট্রাই করবেন। দেখুন এখানে মাথা মিলিয়ে দিলাম, দেন এইটাকে সিলেক্ট করে এখান থেকে মাথা মিলিয়ে দিলাম, দেন এইখান থেকে সিলেক্ট করে এইখান থেকে জাস্ট এটাকে মাথা মিলিয়ে দিলাম, এইটা থেকে এখানে মাথা মিলিয়ে দিলাম, এবং আপনি কি করবেন, জাস্ট এটাকে মাথা মিলানোর পর আপনি লাস্টটা থেকে করবেন, লাস্টটাও নিয়ে এসে এখানে মাথা মিলিয়ে দেবেন। তাহলে আমরা কি করলাম, দেখুন জাস্ট ক্যারেক্টারগুলোকে এনে দেন সেটাকে পিএনজি করে দেন আমরা সবগুলো ক্যারেক্টারকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম। সো এক জায়গায় নিয়ে আসার পর আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আপনি চাইলে আর একটু বড় করতেই পারেন, কোনো প্রবলেম নেই। সো জাস্ট সাপোজ ধরুন এটুকু বড় করলাম। বড় করার পর এবার দেখুন এই যে কাজটা আমি জাস্ট এই পুলিশের সাথে করলাম, আপনি এই সেম কাজটাই চোরের সাথে করবেন। কি এটা করতে পারবেন না? আমি আশা করছি আপনারা অবশ্যই পারবেন। সো যদি পেরে থাকেন আমি কি করবো, দেখুন এই যে ইমেজগুলো আমরা আছে না, তো এই ইমেজগুলোকে আমি আপনাদের একটু স্পিডে দেখাবো, সো যাতে করে আপনাদের ভিডিও টাইমটা অনেক কম লাগে এবং আপনি যাতে ভিডিওতে আরও বেশি করে ফোকাসিং করতে পারেন। সো দেখুন এটা আমরা জাস্ট একটু স্পিডে করে যাচ্ছি, তাই না? আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। সো দেখুন আমরা এই পর্যন্ত আনতে পারলাম। সো আনার পর আমরা সেমভাবে কি করব, এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এটাকে আমরা কি করে দেবো, এখান থেকে ধরুন আমরা থিপ লিখে দেবো। সো আমরা নর্মালি থিপ লিখে দিলাম। সো থিপ এবং পুলিশ আমার দুইটা কিন্তু চলে আসলো এখানে। সো আমরা সিম্পল এটাকে সিলেক্ট করবো, সেমভাবে কন্ট্রোল টি প্রেস করে আমরা কি করব, দেখুন এর যে ঠিক ঘাটটা আছে না, আমরা ঘাটটা বরাবর ঠিক বন্দুকটা রাখবো, ঠিক আছে? সো জাস্ট আমরা ধরুন এইটুকু রাখতে পারি বা এইখানে করে আমরা রাখতে পারি, কোনো প্রবলেম নেই। সো জাস্ট এইটুকু রেখে আপনি কি করতে পারেন, জাস্ট ওকে প্রেস করতে পারেন। এবার দেখুন এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করতে পারেন, সেটা হলো কি, আপনি দেখুন যদি এইটার পা যদি নিচে থাকে এবং এইটার পা যদি উপরে থাকে, তাহলে দেখবেন যে আপনি যখন কোনোটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে নিচে কিন্তু রাস্তাটা মিলতেছে না। তো সেইটা করার জন্য বা সেইটা ঠিক করার জন্য আপনি কী করবেন, দেখুন এখানে রুলার টুলটা আছে, আপনি জাস্ট এইটাকে ড্রা করে এখানে মিলানো ট্রাই করবেন। সো এইটা না পেলে দেখুন ভিউ থেকে আপনি সিম্পলিভাবে দেখুন এখানে রুলার অপশনটা পেয়ে যাবেন, আপনি এটাকে অন করে আপনি এখানে মিলানো ট্রাই করবেন। সো নর্মালি কী করবেন, দেখুন রুলার টুলটাকে এনে আপনি জাস্ট ধরুন এইখানে আমরা রাখলাম, রাখার পর দেখতে পাচ্ছেন এর পা কিন্তু এইখানে আছে, আর বাট এইখানে কিন্তু পা কিন্তু দেখুন কতটা উপরে আছে, তাই না? সো আপনি সিম্পলি কী করবেন, এই সবগুলোকে সিলেক্ট করবেন, জাস্ট আপনি ড্রাগ করে এখানে পা এখানে নিয়ে আসবেন। সো আমরা এখানে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পর আমরা কী করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে এইটুকু বড় করেই দিলাম। দেন আপনি কী করবেন, সিম্পলি ওকে প্রেস করেন, ওকে প্রেস করার পর জাস্ট আপনি কী করবেন, এইটাকে আপনি এখান থেকে আবার রিমুভ করে দেন। তাহলে আমাদের কী করে, দেখুন আমরা চোর এবং পুলিশ আমরা কিন্তু দুইজনকেই আনতে পারলাম। সো এবার আমাদের ধাওয়াধাওয়ির পালা। সো আমরা জাস্ট এই পুলিশকে দিয়ে আমরা চোরকে এবার ধাওয়াবো, তাই না? সো ধাওয়ানোর জন্য আমরা আরেকটা কাজ কিন্তু করতেই পারি, সেটাকে ধরুন আমরা একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য কী করবেন, সিম্পলিভাবে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন সিম্পলি কী করবেন, সেই সেম আপনি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবেন বা আপনি যে ব্যাকগ্রাউন্ডটাকে আনতে যাচ্ছেন। তো সিম্পলিভাবে কী করবেন, দেখুন এইটাকে আপনি আপাতত এইটুকু করে রেখে দেন, কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট এইটুকু রেখে দেন। আপনি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করুন। সো আমি জাস্ট নর্মালি আপনাদের বোঝানোর সুবিধাতে আমি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসছি। সো জাস্ট সিম্পলি কী করবেন, আপনি এটাকে সবার নিচে রেখে দেবেন। সো নিচে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে সমস্ত বিষয় চলে আসছে। সো আপনি জাস্ট কী করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। সাপোজ ধরুন আপনি এটাকে এইভাবে করে আপনি জাস্ট ধরুন এইখানে আপনি নর্মালি রেখে দিলেন। সো রাখার পর এবার আপনি দেখুন কী করবেন, এই যে আমরা ফায়ার এবং ব্লারটাকে যে নিয়েছিলাম সেইটা আপনি কী কাজে ইউজ করবেন। তো সেইটা করার জন্য ধরুন আমরা এখানে কন্ট্রোল প্লাস একটু জুম করে নিচ্ছি। ধরুন নর্মালি আমাদের কি হয়, যে কোনো একটা পিস্তল থেকে যদি গুলি বের হয় তখন কি হয়, যে একটা আগুনের মতো ফুলকে বের হয়। সো নর্মালি ভাবে এখানে একটা ফায়ার ইফেক্ট দেওয়া জন্য দেখুন আমি ফায়ার একটা পিএনজি ইমেজ নামিয়ে নিয়েছি, আমি আপনাদের সমস্তগুলোই দিয়ে দেবো, আপনাদের সেখান থেকে নিয়ে কাজ করবেন। তো এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে এখানে সিলেক্ট করলেন, দেন আপনি কি করবেন, এটাকে একটু ছোট করবেন, এখান থেকে ছোট করে একেবারে জাস্ট আপনি এখান থেকে ছোট করে ঠিক যতটা আপনার অ্যাডজাস্ট হবে সেটা জাস্ট আপনি এই বন্দুকের মাথায় রেখে দেবেন। সো এটা রাখলাম। রাখার পর এবার দেখুন এই ব্লারটা যেটা আছে না, এই ব্লারটাকে আমরা এই সবার উপরে নেওয়া ট্রাই করবো। দেখুন আমরা সবার উপরে একেবারে নিয়ে যাবো ব্লারটাকে, দেন আমরা এই ব্লারটাকে একেবারে উপরে নেওয়ার পর আমরা কি করব, দেখুন এইটাকে জাস্ট এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করব।
ছোট করে ধরুন এই গুলিটা আমাদের এইখানে এসে লেগেছে, ঠিক আছে? আপনি যে কোনোভাবে ধরতে পারেন। আপনি ধরুন এইখানে এসে লেগেছে, সো লাগার পরে তার ধরুন ওইখান থেকে কিছুটা রক্ত বেরোচ্ছে। সো এটা আমরা কনসেপ্ট হিসেবে নর্মালি ধরে নিলাম। ধরার পর এবার দেখুন আর একটা সিম্পল কাজ কিন্তু আপনাদের করতে হবে। তো যেহেতু এটা স্টিল ইমেজ, তো আমরা কী করবো দেখুন, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটাও তো আমাদের মুভিং করানো লাগবে, তাই না? সো এই ব্যাকগ্রাউন্ডটাকে মুভিং করানোর জন্য আপনি কী করবেন দেখুন, এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখুন এটাকে জাস্ট একটু বড় করে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে আমরা ঠিক যতটা মোটামুটিভাবে বড় করা যায় আমরা ধরুন এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করে জাস্ট ধরুন আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি ধরুন এইখানে সিম্পলিভাবে রেখে দিলাম, কোনো প্রবলেম নেই। আপনি যে কোনোভাবে যে কোনো অবস্থায় রাখতে পারেন। সো জাস্ট নর্মালি এইটুকু রেখে দিলাম। তো সিম্পলি দেখুন এইটাকে রাখার পর এবার আমাদের মেইন অ্যানিমেশনের পালাটা। সো এইখানে আপনি অবশ্যই খেয়াল করবেন, কারণ এখান থেকে জাস্ট এই একটা অ্যানিমেশন শেখার মাধ্যমে আপনি কিন্তু আপনার করা যে কোনো কাজকে আপনি ফটোশপ অ্যানিমেশন করতে পারবেন। তাই এখানে অবশ্যই 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 মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। তো সিম্পলিভাবে দেখুন এইটুকু কাজ করার পর আমরা কি করব দেখুন, উইন্ডো থেকে সিম্পলিভাবে এখানে দেখুন টাইমলাইন লেখা আছে, আমরা টাইমলাইন প্রেস করে দেব। সো টাইমলাইনে প্রেস করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন। সেটা হলো কি দেখুন, এখানে আমাদের লেখা আছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন অ্যান্ড ক্রিয়েট ভিডিও টাইমলাইন। সো আপনি কি করবেন, যেহেতু দেখুন আমরা সিম্পল কিছু ফ্রেম নিয়ে কাজ করতেছি, আপনি কি করবেন এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সিম্পলিভাবে কি করবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফ্রেম চলে আসছে এবং একটা ফ্রেমের ভিতর সমস্ত ডকুমেন্টগুলো সমস্ত কিছু কিন্তু আছে। সো আমরা এই একটা ডকুমেন্টকে এবার আমরা মুভ করব। সো এখানে আপনি অবশ্যই 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 মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। দেখুন এটা আপনি কীভাবে মুভ করবেন। আপনি নর্মালভাবে কী করবেন দেখুন, গ্রুপের সমস্ত ইমেজগুলো ধরুন আমি এখান থেকে একবারে খুলে নিচ্ছি। সো আমি এটাকে জাস্ট আমরা টাইমলাইনটাকে আর একটু বড় করতে পারি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরুন আপনি এইটুকু রাখতে পারেন। দেখুন আপনি এক এক করে করবেন, তাহলে দেখবেন আপনার কাজ করতে কিন্তু পুরো সুবিধা হয়ে যাবে। তো ধরুন প্রথমে আমরা কী করবো, যে আমাদের ব্লাড যেটা ছিল এবং আমাদের যে ফায়ার ছিল সেটা ধরুন আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, এবং আমাদের ধরুন এই ইমেজটা যেটা ছিল সেইটা আপাতত থাকুক, সেটা আমরা কিছু করবো না। আমরা যে কাজটা করবো দেখুন, প্রথম ফ্রেমে থাকা অবস্থায় আমরা দেখুন এইখান থেকে একবারে প্রথম থেকে শুরু করে 5 নম্বর লেয়ার পর্যন্ত আমরা অফ করে দিব, এবং এইখান থেকে জাস্ট 5 নম্বর লেয়ার পর্যন্ত আমরা অফ করে দেবো। তাহলে কি হলো দেখুন, আমরা জাস্ট 5টা লেয়ারকে অফ করলাম, জাস্ট 2টা ইমেজকে আমরা রাখলাম এখানে। সো এরপর আপনি কি করবেন দেখুন, সেকেন্ড ফ্রেমে আসবেন। তো সেকেন্ড ফ্রেমে আসার পর আপনি কি করবেন দেখুন, সেকেন্ড ফ্রেমে আসার জন্য সিম্পলিভাবে এটাতে ক্লিক করবেন। দেখুন সেকেন্ড ফ্রেমে চলে আসছে। সেকেন্ড ফ্রেমে আসার পর আপনি দেখুন কি করবেন, লেয়ার 7 অন ছিল, লেয়ার 1 অন ছিল। আপনি কী করবেন দেখুন, এইটাকে অফ করবেন, এটাকে অন করবেন, দেন এইটাকে অফ করবেন, এটাকে অন করবেন। তাহলে কি হলো, আমরা জাস্ট ফার্স্ট লেয়ারটা অফ করে দিলাম, সেকেন্ড লেয়ারটাকে অন করলাম। দেন কি করবো দেখুন, আবার সেমভাবে এটা ক্লিক করবো, দেন কি করবো এবার এইটা অফ করে উপরেটা অন করবো, এইটা অফ করে উপরেটা অন করবো, ঠিক আছে? আবার সেমভাবে এটা ক্লিক করবো, দেন এখান থেকে এইটা অফ, এইটা অন, দেন এইটা অফ, এইটা অন। তাহলে আবার কি করবো সেম, দেন আপনি কি করবেন এইটা অন, এইটা অফ এবং এইটা অন, এইটা অফ। দেন আবার সেমভাবে করবেন, দেন কি করবেন এটা অন, এটা অফ, দেন এটা অফ, এইটা অন। তাহলে আমাদের চোর এবং পুলিশের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আপনি যদি জাস্ট নর্মালি এখন এখান থেকে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অলরেডি দৌড়দৌড়ি কিন্তু শুরু হয়ে গেছে। বাট আমাদের তো জাস্ট আরও কাজ করা লাগবে, তাই না? সো এটা করার জন্য আপনি কী করবেন দেখুন, এবার আমাদের ধরুন আমরা কী করবো, ফায়ার এবং ব্লাড নিয়ে কাজ করব। সো নর্মালিভাবে কী হয় যে আমাদের প্রথম তো গুলি ছড়বে, তাই না? তারপর তো গিয়ে ওখান থেকে রক্ত বের হবে। সো আমরা কী করতে পারি, এইখান থেকে জাস্ট ফার্স্ট ফ্রেমে থাকা অবস্থায় আমরা কী করবো, এখান থেকে ফায়ারটাকে অন করে দেবো। ফায়ারটা অন করলাম। সেকেন্ড ফ্রেমে গিয়ে এই ফায়ারটা সাপোজ ধরুন আমরা এইভাবে এখান থেকে জাস্ট এই পর্যন্ত ধরুন এলো। আপনি যে কোনোভাবে রাখতে পারেন, আপনি জাস্ট এখানে সেকেন্ড ফ্রেমে আপনি ব্লাডও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। থার্ড ফ্রেমে এসে আমাদের ফায়ারটা এখান থেকে ধরুন এই পর্যন্ত এলো। তারপরে ফোর্থ ফ্রেমে এসে আমাদের কী হলো দেখুন, এইখান থেকে জাস্ট এই পর্যন্ত এলো। ফিফথ ফ্রেমে এসে আমাদের এইখান থেকে জাস্ট ধরুন এই পর্যন্ত এলো। আমি কিন্তু এটাকে আস্তে আস্তে করে এগোচ্ছি, তাই না? তারপরে সিক্স ফ্রেমে এসে ফায়ারটা ধরুন এখান থেকে জাস্ট এখানে গিয়ে গায়েব হয়ে গেল। আমাদের সিক্স ফ্রেমে সেখান থেকে ব্লাডটা অন হলো। তাহলে এবার কী হলো দেখুন, আমরা এখান থেকে গুলি ছুড়লাম, পঞ্চম লেয়ার পর্যন্ত আমাদের গুলি গেল, দেন এইখানে গিয়ে আমাদের লাগলো, লাগার পর এখানে রক্ত বের হলো। সো আমি যদি সিম্পলি একটা অ্যানিমেশন করে দেখাই, দেখুন এখানে ফায়ার গেল, দেখুন এখানে যাচ্ছে, তো গিয়ে দেখুন এখানে লাগতেছে, লাগার পর এখানে রক্ত বেরোচ্ছে। তো সিম্পলি আমরা এটা অফ করে দিলাম। অফ করার পর এবার আমাদের মেইন অ্যানিমেশন করার পালা। সো আমরা কী করবো দেখুন, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন ফার্স্ট যে আমাদের পিকচারটা ছিল সেইটার ক্ষেত্রে আপনি কী করবেন, শিফট প্রেস করে ধরে আপনি এটাকে একটু পিছনের দিক নেবেন। সো এটা নিলাম। দেন সেকেন্ড ফ্রেমে এসে আবার আপনি একটু পিছনের দিকে নেবেন। দেন থার্ড ফ্রেমে এসে আবার আপনি একটু পিছনের দিকে নেবেন। অবশ্যই শিফট প্রেস করে ধরবেন, নাহলে কিন্তু দেখবেন যে আপনাদের কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে। দেন আবার এটাকে নেবেন, দেন এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে নেবেন, দেন এটা, দেন এখান থেকে আবার এভাবে সিলেক্ট করবেন, দেন এটা, দেন এখান থেকে আবার এভাবে সিলেক্ট করে দিবেন।
সো করার পর আমাদের কিন্তু পুরো কাজটা শেষ। আমরা কি করলাম, চোর এবং পুলিশের কিন্তু আমরা জাস্ট একটা দৌড়াদৌড়ি খেলা দেখব এবং দেখব যে কীভাবে পুলিশ চোরকে গুলি করে সেখান থেকে তার পুরো বডি থেকে রক্ত বের করে দেয়। সো চলুন আমরা ফার্স্ট ফ্রেমে চলে যাই। ফার্স্ট ফ্রেমে যাওয়ার পর এবার আপনি জাস্ট এটাকে একটু রান করে দেখুন। রান করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের সিম্পল একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, যেখানে একটা পুলিশ কিন্তু একটা চোরকে ধাওয়াচ্ছে এবং কিন্তু সে গুলি করতেছে এবং গুলিটা গিয়ে কিন্তু তার গায়ে লাগতেছে, তাই না? সো এইটাকে যদি আপনি আরো ফাস্ট দেখতে চান বা আপনি যদি আরো স্লো দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেইটা করার জন্য আপনি কি করবেন, এটি সমস্তগুলোকে এক করে শিফট প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন প্রতিটার নিচে এখানে দেখুন 0 সেকেন্ড লেখা আছে। আপনি জাস্ট নর্মালি এটা ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে 0.1 সেকেন্ড আছে, 0.2 সেকেন্ড, আপনি আপনার পছন্দ মতো সেকেন্ড দিয়ে দেবেন। এবং আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি আদারে প্রেস করে দিবেন। দেখুন এখানে আপনি কাস্টমাইজ ভাবেও দিতে পারবেন। সো কেন আমি আপনাদের এইটা দেখাচ্ছি, কারণ আপনারা যখন ফ্লায়ার ডিজাইন বা আপনি ব্যানার ডিজাইনগুলোকে অ্যানিমেশন করবেন তখন দেখবেন আপনাদের হয়তো বা ফ্রেমটা দরকার হতে পারে। সো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এবার দেখুন এই যে আমাদের অ্যানিমেশনটা ছিল, এই অ্যানিমেশনটা দেখুন আমি এখানে চালিয়ে রেখেছি, তো এখানে চলতেই আছে। দেখুন এটা কখনো অফ হবে না। সো কারণ এটা অফ হবে না কেন, কারণ এখানে দেখুন ফরএভার করা আছে। সো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করে যদি এখান থেকে 3 টাইমস করে দেন বা ওয়ান্স করে দেন, তাহলে দেখবেন যে 3 বার গিয়ে দেন অফ হয়ে যাবে। যখন 3 টাইমস করে দিলাম, জাস্ট ক্লিক করলাম, দেখুন 3 বার যাবে, 3 বার যাওয়ার পর এই অ্যানিমেশন অফ হয়ে গেছে। সো আপনি এখানে জাস্ট ফরএভার করে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার ক্ষেত্রে, বা আপনি আদার থেকেও সেম ভাবে আপনার কাজগুলো কিন্তু করতে পারেন। সো বন্ধুরা কেমন লাগলো বলুন আজকের এই ভিডিওটি, এবং আজকের এই ভিডিওতে দেখার পর আপনি কি প্র্যাকটিস করবেন? আপনি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এই ভিডিওটা আপনি একদমই মিস করবেন না। এবং আপনি কিন্তু প্র্যাকটিস করলে আপনি কিন্তু ফটোশপে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবেন এবং আপনি কিন্তু ফটোশপে খুবই অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবেন। তাহলে কেন আপনি ফটোশপের এই অ্যাডভান্স কাজটি করবেন না? আপনি অবশ্যই করবেন। আর সমস্ত রিসোর্স তো আপনাদের ডেসক্রিপশন বক্সে দেয়াই আছে, তাই না? তাই সমস্ত কিছু যখন আপনার হাতে আছে এবং আপনি যখন ফুল প্রসেসটা জানেন, তাহলে আপনি অবশ্যই এই ডিজাইনটা করবেন। সো এবার লাস্টে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি ভাইয়া এই কাজটা করলাম, তো আমি এটাকে সেভ করব কিভাবে, বা সেভ করে আমি কোথাও আপলোড করব কিভাবে? তো সেই সমস্যার সমাধানটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইটা সেভ করার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে যে নর্মালিভাবে ফটোশপে আপনি সেভ করেন সেইখানে না গিয়ে আপনি কি করবেন, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে গিয়ে দেখুন এক্সপোর্ট অ্যাজ বা সেভ ফর ওয়েব লিখেছি, আপনি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখুন পিএনজি সিলেক্ট করা আছে, আমরা কি করব, সিম্পলিভাবে এখান থেকে GIF ফাইল সিলেক্ট করব বা GIF ফাইল সিলেক্ট করব। সো GIF ফাইল সিলেক্ট করতে পারেন, আপনি ওখান থেকে গিয়ে ভিডিও টাইমলাইন অন করতে পারেন, কোনো প্রবলেম নেই। ধরুন আমি এখান থেকে GIFটা রাখতেছি, রাখার পর সিম্পলিভাবে কী করবো, GIFটা রাখার পর আমি এখান থেকে সেভে প্রেস করে দিব। সেভে প্রেস করার পর এবার আপনি কী করবো, নর্মালিভাবে ধরুন আমি কোনো একটা ফোল্ডারে রাখতেছি, সাপোজ ডাউনলোড ফোল্ডার আমি রেখে দিলাম, দেন সিম্পলিভাবে ধরুন এখান থেকে আমি সেভে প্রেস করে দিলাম। সো সেভে প্রেস করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল। সো আমি যদি আপনাদের একটু ডাউনলোডে গিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন খুবই সহজে কিন্তু সেটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড অপশনে এই ইমেজটা চলে আসছে। আমি সিম্পলি ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাবেন আমি জাস্ট নর্মালি এটাকে ফটো দিয়ে অন করতেছি। অন করার পর দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশনটা হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন একটা স্টিল ইমেজ, বাট কিন্তু আমরা এটাকে অ্যানিমেট টাইপের করে কিন্তু আমরা এটাকে খুব সহজেই তৈরি করে দিলাম। সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। ভিডিওটা লং হওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত, বাট ভিডিওটা লং করার কারণে দেখুন আপনি কিন্তু আসলে আজকে অনেক কিছু শিখতে পেরেছেন, তাই না? সো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লাগলো। তো অবশ্যই গ্রাফিক ডিজাইনে ভালো করার জন্য ভিডিওর দেখানো কাজগুলোকে আপনি অবশ্যই নিজে করে অবশ্যই আমার গ্রুপে সাবমিট করবেন, তাহলে আমি সেখান থেকে চেক করতে পারবো যে আসলে আপনার কাজটা ঠিক কতটুকু কমপ্লিট হয়েছে এবং আপনার আরও কী ইমপ্রুভমেন্ট দরকার। সো আসলে আমরা একেবারে ইউটিউব থেকেই আমরা গ্রাফিক ডিজাইনে একেবারে প্রিমিয়াম কোর্সগুলোই ফ্রিতে করবো। সো আপনি সমস্ত কিছু দেখবেন, সমস্ত কিছু ভালোভাবে বুঝবেন। সো কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবেন, আপনার জন্য ইউটিউবের কমেন্ট বক্স, এমনকি আপনাদের কিন্তু ফেসবুক গ্রুপ সম্পূর্ণ ওপেন আছে, তাই না? আপনি জাস্ট ইউটিউব থেকে সম্পূর্ণরূপে শেখার ট্রাই করুন, আপনার সাথে আমি অলওয়েজ আছি। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।